সে তার জ্যামের ভুল ক্যালকুলেশন করেছিলেন, আর যখনই সে বাতাসে ফ্লিপ করলেন তার মাথা সরাসরি ঘন্টা প্রতি প্রায় 70 কিলোমাইল গতিতে ড্র্যাগ বোটে আঘাত করে এবং সে ডিরেক্ট সজোরে পানিতে পড়ে যান। পুরো স্টেডিয়াম হতবাক হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর গ্রেগকে জলের উপর ভাসতে দেখা যায়। তবে পুলের কিনারায় পৌঁছানোর সাথে সাথে বোঝা যায় যে তার অবস্থা ভালো নয়, কারণ তার মাথায় গভীর আঘাত দেখা যাচ্ছিল এবং সেখান থেকে ক্রমশ ব্লিডিং হচ্ছিল। গ্রেগ টোটালি আতঙ্কিত হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কারণ এই দুর্ঘটনার আগে গ্রেগকে অলিম্পিক গোল্ড মেডেল অনেক বড় দাবিদার বানা হতো। মাত্র কয়েক বছর আগে তিনি একটি সিলভার এবং 2টি গোল্ড মেডেল জিতেছিলেন, কিন্তু এই দুর্ঘটনার পর তিনি সরাসরি 3য় পজিশনে পৌঁছে যান। সবাই ভেবেই নিয়েছিল যে হয়তো এবার সে কম্পিটিশন ছেড়ে দিবেন, কারণ মেডিকেল স্টাফরা তার ব্লিডিং বন্ধ করার জন্য তাৎক্ষণিক 4টি সেলাই লাগিয়েছিলেন। তবে মাত্র 35 মিনিট পর গ্রেগকে আবার ড্রেক বোটে আরোহণ করতে দেখা যায়। পুরো স্টেডিয়াম তাকে নার্ভাস হয়ে দেখছিল, কারণ সে দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিল। আর কিছু সেকেন্ড পর সে আবারও জ্যাম করে, আর এরই সাথে গ্রেগ ফাইনালি ইউএনসি গোল্ড মেডেলের বিজয়ী হন।